কি করবা তুমি এই টাকাগুলো জমা করে? গুড গুড। আসসালামু আলাইকুম। এটা আমার ভাগ্নি, সে অনেক যত্ন সহকারে একটা ব্যাংক কিনেছিল। এই যে ছোটো একটা ব্যাংক, এই ব্যাংকটা টাকায় ভর্তি হয়ে গেছে। তো আমি তাকে খুচরো টাকাগুলো নিয়ে একটা নোট বানাই দেবো যতগুলো হয়। তো আজকে আমরা দেখবো সে কত টাকা জমা করলো। তো ছাইমা এক এক করে বের করে ফেলো দ্রুত। আমরা টাকাগুলো সব বের করবো, আপনারা আমার সাথে থাকুন। একটু দ্রুত করি। এর অধিকাংশ টাকা আমার দেওয়া, খুবই আসলে সঞ্চয়ী। সে টাকাগুলো খরচ না করে এভাবে টাকা জমা করে, আসলে খুবই ভালো। সে তার চিন্তা আছে এই টাকাগুলো সে জমা করে একটা ছাগল কিনবে। দেখি আমরা কত হয়। আরও আছে। ছোটো মানুষ হিসেবে আসলে তার অনেক আগ্রহ টাকা জমানোর। আমরা এখন টাকাগুলো এই যে সব এগুলো এখন আমরা সব গুনে রাখবো। আমাদের 100 টাকা দিই, 200 টাকা দেবো, 200 দেখো সব নিয়ে কথা আসলে ছোটো মানুষ হিসেবে কী বলবো, টাকাগুলো খরচ থাকবে কিছু না খেয়ে টাকাগুলো জমা করেছে। টাকা ধন্যবাদ। তো আমরা এখন টাকাগুলো কাজ করছি, সব নিয়ে কথা দেবো। আমরা এখন টাকাগুলো গণনা করবো। 2, 3, 4, 5, 6, 700, 800, 900, 1000, 50, 70, 90, 10, 11, 10, 30, 50, 70, 90, 10, 1210, 1230, 1250, 60, 70। অনেক টাকা হয়েছে, 1270 টাকা সর্বমোট। এখন আমরা তাকে এই খুচরাগুলো আমি নিয়ে নিব আর তাকে 1000 টাকা নোট দিব। তো ছাইমা, তোমার মোট কত টাকা হলো? 1270 টাকা। হ্যাঁ, তো এই টাকাগুলো জমা করে তোমার কেমন লাগতেছে? ভালো। কি করবা তুমি এই টাকাগুলো জমা করে? গুড গুড, অনেক ধন্যবাদ তোমাকে। তো এখন তুমি ওখানে 1270 টাকা, আমি তোমাকে 1000 টাকার একটা নোট দেবো। তুমি 270 টাকা আলাদা করে রাখো। 270 টাকা আলাদা করে রাখো, রেখে আমারে 1000 টাকা দিবা। 50, 70, হ্যাঁ, আর 200 আলাদা করো। আচ্ছা, এই 270 টাকা বেশি, 270 টাকাই থাকবে। আর ওখানে আছে কত? এখানে 1200 1000। ওখানে আছে কত? 1000। তো তুমি আমাকে ওই খুচরাগুলো দিবা আর এখান থেকে এই যে নোট, এই নোটটা নেবা, ঠিক আছে? এই নোটটা নাও, আমারে খুচরাগুলো দেবো। ওকে, এভাবে আরও অনেক টাকা জমা করবা। যখন তোমার 4 থেকে 5000 টাকা হবে তখন তোমাকে একটা ছাগল কিনে দেবো, ঠিক আছে? ওকে।